আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আমি আজকের নতুন ভিডিওতে উপস্থিত হয়েছি, যা হরহামেশা আমরা দেখতে পাই যে রোগটি, সেই রোগটি নিয়ে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং রোগটি সম্বন্ধে জানুন এবং নিজে সাবধান সচেতন হন, অন্যকে সাবধান সচেতন করার চেষ্টা করুন। চলে আসি মূল কথায়। ডিসেন্ট্রি বা আমাশয় বা ডিসেন্ট্রি হয়নি বা হয় না বা এই সম্বন্ধে জানে না এমন লোক খুব কম আছে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে। আমাশয় হচ্ছে বৃহদন্ত্রের তীব্র প্রদাহ, তার সাথে রক্ত এবং মিউকাস মিশ্রিত মল বা ডায়রিয়া। এই আমাশয়কে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ব্যাসিলারি বা রক্ত আমাশয়, আরেকটি হচ্ছে অ্যামিবিক বা শুধু মিউকাস, যার সাথে কোনো রক্ত থাকবে না। তাহলে আমাদের আগে জানতে হবে রক্ত আমাশয় কী। সিজোলা নামক এক ধরনের জীবাণু রয়েছে, যার আবার চারটা প্রকার বা চারটা শ্রেণী আছে। এই চার শ্রেণীর জীবাণু দ্বারা এই রোগটি হয় বলে এই রোগকে সিজোলোসিস বলা হয়। সিজেলা হলো গ্রাম নেগেটিভ রড জাতীয় ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো তখনই বৃদ্ধি পায় যখন আমাদের বৃহদান্ত্রের বা ক্ষুদ্রান্ত্রের মধ্যে যে প্রোবায়োটিক থাকে সে প্রোবায়োটিকের পরিমাণ কমে যায়, তখন এগুলো চাড়া দিয়ে ওঠে বা এগুলো শক্তি বৃদ্ধি করে। আর এই শক্তি বৃদ্ধি করে অতিরিক্ত যন্ত্রণা সৃষ্টি করে বৃহদান্ত্রে বা ক্ষুদ্রান্ত্রের মধ্যে। আর এগুলো হয় অতিরিক্ত ঠান্ডার সময়ে বা ঠান্ডাজনিত কারণে, আর অতিরিক্ত গরম বা গরম লাগার কারণে। অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে হয় এই জন্য যে অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে প্রোবায়োটিক যখন নষ্ট হয়ে যায় বা মারা যায়, দুর্বল হয়ে যায়, তখন এই ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে ওঠে। আর এই ব্যাকটেরিয়াগুলো তখনই মানবদেহে ক্ষতির সাধন করে। এই সিজেলার চার শ্রেণীর সেগুলো হচ্ছে অতি গুরুতর সিজেলা, তারপরে হচ্ছে গুরুতর সিজেলা এবং ঋতু সিজেলা এবং মৃদু সিজেলা এবং মৃদু সিজেলা বা ডিসেন্ট্রি, সিজেলা ফ্লেক্সিগেরাইন ডিসেন্ট্রি এবং সিজেলা সোনি ডিসেন্ট্রি, সিজেলা বায়োডিল ডিসেন্ট্রি। এই রোগটা কীভাবে ছড়ায়? পৃথিবীর সর্বত্রই বা বিভিন্ন জায়গায় এই আঞ্চলিক রোগটি হয়ে থাকে, যাকে এন্ডেমিক হিসাবেও দেখা হয়। ঘনবসতিপূর্ণ এবং অস্বাস্থ্যকর মল নিষ্কাশন এই অবস্থার জন্য এই রোগ হতে পারে। এই রোগ হওয়ার প্রধান কারণ অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য খাওয়া, মাছি পায়খানা করার পর ভালো করে হাত না ধোয়া, মল ত্যাগের পর মুখ পর্যন্ত পরিষ্কারভাবে ধোয়া। এই পদ্ধতি যদি ঠিকমতো না হয়, অর্থাৎ মলের মুখ পরিষ্কারভাবে যদি না ধোয়া হয়, তাহলে এই রোগ ছড়াতে পারে। পুরুষের মধ্যে সমকামী যদি থাকে তাহলে এই রোগ হতে পারে। আবাসিক স্কুল, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানে বা মানসিক হাসপাতাল, পুনর্বাসন কেন্দ্রে বিভিন্ন প্রতিষ্ঠানে এই রোগ বেশি হয়। আমাদের দেশে ট্রপিক্যাল দেশসমূহে সিজলা ফ্লেক্সিনিস দ্বারায় রোগটি বেশি হয়। বিশেষ করে বিলেতে সিজলা সন্নি দ্বারায় এই রোগটি দেখা দেয়। যে লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এটি ডিসেন্ট্রি বা ব্যাসিলারি ডিসেন্ট্রি, সেই লক্ষণগুলো হচ্ছে ডায়রিয়া, তার সাথে পেটে ব্যথা এবং পেট কামড়ানো বা পেট মোচড়ানো, মল কম হবে, এর সাথে বেশি করে রক্ত এবং পুজ মেশানো থাকবে, কিন্তু তার কোনো দুর্গন্ধ হবে না, জ্বর এবং দুর্বলতা, ক্ষুধামন্দা, অসুস্থ থাকবে, দেহের পানি শূন্য হবে এবং প্রস্রাব কম হবে, যাকে বলা হয় অলিগো ইউরিয়া, বা আবার এদিকে যখন পানি শূন্য হবে তখন বলা হবে ডিহাইড্রেশন। পেটের বাম দিকের নিচের অংশে ব্যথা হবে, মাথা ধরা থাকবে, দেহের মাংসপেশিতে ব্যথা হবে, জোড়ায় জোড়ায় ব্যথা হবে এবং চোখের আট্টাচিত হতে পারে। চোখের আইরাইটিস হলে তখন চোখে ঝাপসা দেখাবে এবং অনেক সময়
চোখে অন্ধকার মনে হবে। আর এর যখন জটিল আকার ধারণ করে তখন আর্থ্রাইটিস রোগ বৃদ্ধি পাবে। আর্থ্রাইটিসের পাশাপাশি রিটার সিনড্রোম, এক্ষেত্রে আর্থ্রাইটিস চোখের